সে মেয়ে হোক বা পুরুষ হোক, যে কেউ যদি নিজের লজ্জাস্থানে হাত লাগায় তাহলে পারে তার অজু টুটে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উজুর ব্যাপারে। যে যেই উজু না হলে পারে আমরা নামাজ পড়তে পারি না। নামাজের আগে আমাকে উজু করা লাগবে। জানাজার নামাজ পড়তে গেলে পরে আপনাকে উজু করা লাগবে। মানে বেশিরভাগ অনেকগুলো ইবাদত রয়েছে যেগুলোতে উজু লাগবে, কিন্তু সেই উজুর ব্যাপারে আমাদের অনেকেই জ্ঞান নেই। যে উজু তো করলাম, করার পরে আমরা কি করলে পরে উজু গেল টুটে গেল। দেখা গেল কি আমরা অনেক কিছু করেছি, করার পরেই আমরা আবার জোহরে উজু করলাম, আবার আমরা আসরে যে নামাজ পড়ছি, কিন্তু আমরা অনেক কেউ জানি না যে কি করলে, কি খেলে, কি খাওয়া দাওয়া করলে পারে বা কি আমল করলে পারে অজু টুটে যায়, অজু আবার নতুনভাবে করতে হয়। তো আসুন এই সমস্ত জিনিসগুলোই আমরা জেনে নিই আজকের এই আলোচনাতে, যে কি করলে পারে, কি আমল করলে, কি খাওয়া দাওয়া করলে পারে অজুগুলো টুটে যায়, আবার আপনাকে নতুনভাবে অজু করতে হবে। সর্বপ্রথম যে জিনিস আমাদের অজুকে ভঙ্গ করে দেয়, অজু টুটে যায় যাতে যেটা করলে পারে, সেটা হচ্ছে কি পেশাব বা পায়খানা। পেশাব পায়খানা রাস্তা দিয়ে যা কিছু বের হোক না কেন, সেটা হোক পবিত্র জিনিস বা অপবিত্র জিনিস বের হলে পারে, সেখান থেকে আমাদের অজু টুটে যায়। যেমন বাচ্চা হওয়াটা পবিত্র, কিন্তু বাচ্চা যদি হয় অজুর অবস্থায় বাচ্চা হয়েছে, বাচ্চা হলো, তারপরে আপনার অজু আপনার টুটে গেল। 1 2 নাম্বার হচ্ছে কি আপনার শরীরের মধ্য দিয়ে, শরীর দিয়ে যেখান দিয়ে আপনার পেশাব পায়খানা বের হোক না কেন। যেমন অনেকেও দেখবেন যে আপনার অপারেশনের মাধ্যমে পেটের মধ্যে এখান দিয়ে বা নাভি দিয়ে বা পেটের লজ্জাস্থানের হালকা উপরে ওখানে পাইপ দ্বারাতে পেশাবকে বা পায়খানাকে বের করা হয়। তো এমন অবস্থায় যদি কারো পেশাব বা পায়খানা বের করা হয়, তাহলে পারেও তার অজু টুটে যায়। 2 তৃতীয় নাম্বার হচ্ছে কি যে লজ্জাস্থানে হাত লাগানো। সে মেয়ে হোক বা পুরুষ হোক, যে কেউ যদি নিজের লজ্জাস্থানে হাত লাগায় তাহলে পারে তার অজু টুটে যাবে। হাত বলো তো আপনার নিজের এই পর্যন্ত নিয়ে, আপনার এই পূর্ণটা হাত এখান থেকে, বা এই আপনার বাইরের হাত, বাইরে বা ভিতরে দুইটাই যদি আপনার লজ্জাস্থানে লাগে তাহলে পারে আপনার অজু টুটে যাবে। চতুর্থ হচ্ছে কি শাহওয়াতের সাথে, মানে উত্তেজনার সাথে, ইচ্ছাকৃতের সাথে, যে কেউ যদি নিজের স্ত্রীকে স্পর্শ করে, যে স্ত্রীকে স্পর্শ করে এই নিয়েতে যে তার শাহওয়াত রয়েছে, তাকে উত্তেজনা রয়েছে, তাহলে পারে তার অজু টুটে যাবে। শুধু মূলত উত্তেজনার সাথেই যদি টাচ করে বা স্পর্শ করে নিজের স্ত্রীকে, বা স্ত্রী যদি তার পুরুষকে স্পর্শ করে শাহওয়াতের সাথে, উত্তেজনার সাথে, তাহলে পারে তার অজু টুটে যাবে। পঞ্চম হচ্ছে উটের গোশ খাওয়ানো। কোনো ব্যক্তি যদি উটের গোশ খায়, তাহলে উটের গোশ খাওয়ার পরে তাকে অজু করতে হবে, কেননা উটের গোশ হচ্ছে অজু টুটে যাওয়ার মধ্যে থেকে একটি। তো বন্ধুগণ, তারপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে ঘুম। কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে তার অজু টুটে হয়ে যাবে। হ্যাঁ, হালকা পালকা হয়তো ঘুমিয়ে যায়, যেমন আপনি জুমাতে গিয়ে দেখবেন কি হালকা ইমাম সাহেব খুতবা দিচ্ছে, সেই সময় মুসাল্লিয়ান কেরাম সময় হালকা হালকা ঢোলাঢুলি হচ্ছে, তো সেই রকম যদি ঘুম হয় তাহলে পরে কোনো অসুবিধা নাই। কিন্তু তার মধ্যে একটি পার্থক্য রয়েছে, কোনো ব্যক্তি যদি হিলান লাগিয়ে দেওয়ালে বা গাছপালাতে যদি হিলান লাগিয়ে যদি ঘুমিয়ে যায় তাহলে পারে তার অজু টুটে যাবে। শুধু হালকা ঘুমাতে, এতটা ঘুম যে তার মস্তিষ্ক এখন রয়েছে, সে হুঁশ রয়েছে, তার পেশাব পায়খানা বা হাওয়া বের হয়নি, এতটা হুঁশ হয়ে থাকে, তাহলে পারে তার অজু টুটবে না। তারপর হচ্ছে কি তার বেহুশ হয়ে যাওয়া, কার জ্ঞান হারিয়ে যাওয়া। আপনি অজু করে আসলেন, অজু করে আসার পরেই আপনার জ্ঞান হারিয়ে গেল, আপনি বেহুশ হয়ে গেলেন 2 মিনিটের জন্য, 3 মিনিটের জন্য, তাহলে আপনার অজু টুটে যাবে। এই সমস্ত জিনিস সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আপনাকে বলতে চাইলাম যে অজু টুটলে পারে কি, কি করলে পারে আপনার অজুগুলো টুটে যায়। আবার আমরা জেনে নিই যে অজু টুটে যায় তাহলে আপনি কি করতে পারবেন না। আপনি কোরআন মাজিদ পড়তে পাবেন না, আপনি নামাজ পড়তে পাবেন না, আপনি তাওয়াফ করতে পাবেন না। এই সমস্ত জিনিসগুলো তো অজু লাগে, আপনি এই সমস্ত জিনিস করতে পাবেন না, আপনাকে আবার নতুনভাবে অজু করতে হবে। এই থেকে আমাদের আলোচনা এখান থেকে আমি শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনি বুঝাতে পেরেছি যে কি করলে এবং কি আমল করলে, কি খাওয়া দাওয়া করলে পারে অজু টুটে যায়, আবার নতুনভাবে আমাদেরকে অজু করতে হয়। তো আশা করি আপনাদের কাছে একটা আবেদন যে আমাদের ভিডিওটিকে আপনি লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনি ফলো দিয়ে শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।